জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনায় এই আহ্বান জানান তিনি। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রিয়াজ। বৈঠক সূত্র জানায়, সংসদের উচ্চকক্ষ গঠন, প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ বিষয়ে আলোচনা হবে আজ সকাল 11:30টায় শুরু হওয়া এই বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী 2 দিন কমিশনের বৈঠক মুলতবি থাকবে বলেও জানানো হয়েছে। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব, আমরা বলেছি জুলাই সনদ জুলাই করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া। এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, এই মুহূর্তে বৈঠকে কি ধরনের বিষয়ে আলোচনা হচ্ছে, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। জি, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ঠিক কিন্তু উপরতলায় 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণে কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে। বৈঠকের সভাপতিত্ব করছেন, নেতৃত্ব দান করছেন সহসভাপতি আলী রিয়াজ। আমরা কেউ দেখেছি এখানে বিএনপি, জামাত এবং এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সভার শুরুতেই যেটি আমাদেরকে জানানো হয়েছে, আজকের সভায় কিন্তু মূলত বিগত 19 জুন বৃহস্পতিবারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আমি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনা করা হবে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ নিয়েও কিন্তু আজকে আলোচনা করা হবে। আজকের আলোচনা সভাটি কিন্তু 11:30টায় শুরু হয়েছে, এখনো কিন্তু আলোচনা চলছে। দুপুরের যে মধ্যাহ্নভোজ, এর পরে কিন্তু আজকের আলোচনা সভায় কি সিদ্ধান্ত হয় এটি কিন্তু আমরা মধ্যাহ্নভোজের পরে জানতে পারবো। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, জাতীয় সাংবিধানিক যে পরিষদ, নির্বাচন কমিশন, পিএসসি, এদের নিয়োগ কারা দিবে, এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের সভায় আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। দ্বিতীয় পর্বের পঞ্চম দিনের বৈঠকে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং আগামী দিনগুলোতে আজকের যে অমীমাংসিত বিষয়গুলো থাকবে এগুলো নিয়ে কিন্তু আগামী 2 দিন কোনো বৈঠক হবে না। আগামী 2 দিন কিন্তু বৈঠক স্থগিত থাকবে। এরপর থেকে কিন্তু আবার তারা বৈঠক করবে এবং যে বিষয়গুলো এখনো অমীমাংসিত আছে, সহসভাপতি চাচ্ছেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে কিন্তু একটি সিদ্ধান্তে তারা পৌঁছাতে চাচ্ছে। আশা করছি যে আমরা আশা করছি ফলপ্রসূ একটি বৈঠক সম্পন্ন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।